কি এমন আছে জার্মানিতে যার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ চলে আসে? আজ আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। সো হাই, আমি নুহু জার্মানি থেকে। সো আজকের টপিক হলো কেন মানুষ জার্মানিতে আসতে চায় আর কেনই বা আপনারা জার্মানিতে আসবেন। সো এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, চলুন জানা যাক। সো প্রথমে বলে নেব উচ্চশিক্ষা। জার্মানিতে মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফিস হয়ই না, যেখানে ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে, পার্শিয়াল স্কলারশিপ দিয়ে থাকে। সো এই কারণে স্টুডেন্টদের পছন্দের কান্ট্রির তালিকায় থাকে জার্মানি। সো স্টুডেন্টরা পছন্দ কেনই বা করবে না জার্মানি? কারণ এখানে তারা সব প্যাকেজ পাচ্ছে, ওয়ান ইন হোল প্যাকেজ। যদি আমি কথা বলি, তারা উইদাউট টিউশন ফিসে পড়াশোনা করছে, প্লাস এখানে পড়াশোনার মান খুবই উন্নত। তাদের এই ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। সো আমি বলবো প্রথম রিজন হবে শিক্ষা ব্যবস্থা। সো সেকেন্ড, জব অপরচুনিটি। জার্মানি প্রথম দেশ যেখানে আইটি রিলেটেড জব খুবই হাই এবং খুবই ভ্যাকেন্সি এখানে থাকে। আর আমি যদি কথা বলি অন্যান্য সেক্টর, তাহলে আমি বলবো এখানে বিজনেস ম্যানেজমেন্ট লেভেলের জব থাকে, ব্যাংকিং থাকে, মেডিকেলের তো তুলনাই হবে না। এখানে অসংখ্য ভ্যাকেন্সি প্রতি বছর থাকে মেডিকেলের উপরে। আর জার্মানি শুধুমাত্র অপরচুনিটি কাট করেছে যারা জার্মানিতে কাজ করতে আসতে চায়। সো মানুষ এই কারণে জার্মানিতে আসতে চায়, এটা একটা বিশাল বড় সুযোগ। সো আমাদের তৃতীয় হচ্ছে স্বাস্থ্য ও নিরাপত্তা। কিরকম? জার্মানি আমি বলবো ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি, যেখানে আপনি হাইলি একটা নিরাপত্তা পাবেন, সিকিউরিটি পাবেন এই দেশে। আর স্বাস্থ্যগত কথা যদি বলি, প্রতিটা মানুষের এখানে হেলথ ইন্স্যুরেন্স থাকে। যে যতটাই অসুস্থ হোক, যেখানেই অসুস্থ হোক, ইনস্ট্যান্ট আপনি সেবা পাবেন। আপনাদের লিমিটেড একটা প্রিমিয়াম থাকে, সেই প্রিমিয়াম অনুযায়ী আপনার এমপ্লয়ার আর আপনি আপনার স্যালারি থেকে ডিডাকশন করে টাকাটা, দেন আপনি তার সার্ভিসটা পেয়ে থাকেন। আর স্বাস্থ্যগত ও নিরাপত্তা অনুযায়ী আমি জার্মানিকে তৃতীয় স্থানে দিব, কারণ এটা একটা হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। আর জার্মানি এমন একটা দেশ যেখানে মানুষদেরকে খুবই মূল্যায়ন করে। সো আমি এটাকে তৃতীয় নাম্বারে দিচ্ছি। চতুর্থ নাম্বার স্থানে হচ্ছে পার্ট টাইম জব ইন জার্মানি। কিরকম? যারা স্টুডেন্ট ভিসা এখানে চলে আসে, তারা পার্ট টাইম জব করার সুযোগ থাকে এখানে। আর এখানে তারা যথেষ্ট পরিমাণ ইনকাম করার সুযোগ থাকে। সো আমি বলবো পার্ট টাইম জব একটা মেইন রিজন যেখানে স্টুডেন্টরা খুবই অ্যাট্রাক্ট থাকে জার্মানিকে চুজ করার জন্য। আর শুধু তাই না, জার্মানিতে স্টুডেন্টরা পড়াশোনা শেষে 18 মান্থস জব সিকার ভিসা পায়, যেখানে মোর দ্যান এনাফ টু ফাইন্ড এ ফুল টাইম জব। আর এর মধ্যে তারা যদি ফুল টাইম জবের ব্যবস্থা করতে পারে, তাহলে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারে, আইদার ওয়ার্ক পারমিট না আইদার ব্লু কার্ড। সো এই দুই ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টদের ড্রিম কান্ট্রি জার্মানি। আর যারা স্টুডেন্ট পার্ট টাইম জব সম্পর্কে জার্মানির বর্তমান অবস্থা জানতে চান, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তো এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমাদের পরবর্তী রিজন আমি বলবো জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্টেশন ইন জার্মানি। সো এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন বলতে বাস, ট্রেন, ট্রাম, ফেরি সব ইনক্লুডেড, প্রতিটা শহরে অ্যাভেলেবেল থাকে। সো প্রতি 10 মিনিট পর পর পাবলিক ট্রান্সপোর্টেশন প্রতিটা স্টেশনে আপনারা অ্যাভেলেবেল পাবেন। শুধু তাই না, এখানে প্রতিটা স্টেশন, বাস, পাবলিক ট্রান্সপোর্টেশন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্পেশালি যারা স্টুডেন্ট, তাদের পাবলিক ট্রান্সপোর্টেশনের কোনো এক্সট্রা খরচের কোনো প্রয়োজন পড়ে না। শুধুমাত্র যারা জব হোল্ডার আর নর্মাল যারা সিটিজেন থাকে, তাদের জন্য জার্মানিতে ডয়চল্যান্ড টিকিটের একটা ব্যবস্থা করেছে জার্মান সরকার, যেখানে আপনি 50 ইউরো দিয়ে হোল জার্মানি আপনি ট্রাভেল করতে পারবেন। এই সুযোগ তো আপনি অন্য কোনো দেশে পাবেন না, যে সুযোগ আপনি জার্মানিতে পাবেন। একটা টিকিট দিয়ে হোল জার্মানি প্রতিটা শহরে আপনি ঘুরে আসতে পারবেন। সো আমি শুধু এই কারণে আমি পাবলিক ট্রান্সপোর্টেশন জার্মানিকে 6 নাম্বার পজিশনে রেখেছি। সো আমার লাস্ট অবজারভেশন হচ্ছে ফাইন্যান্সিয়াল রিজন ইন জার্মানি। জার্মানিতে যারা প্রফেশনাল জব করে ফুল টাইম, তারা মোর দ্যান 4 to 5,000 ইউরোস পেয়ে থাকে। আর যারা স্টুডেন্ট, তারা 1,000 থেকে 2,000 ইউরোর মধ্যে তাদের ইনকাম থাকে। আর যারা মিড রেঞ্জে কাজ করে, তাদের 2500 থেকে 3,500 ইউরো মান্থলি তাদের স্যালারি থাকে। তো কেনই বা মানুষ জার্মানিতে আসবে না? সো আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন জার্মানিতে মানুষ খুবই অ্যাট্রাক্ট হয়। তার কারণ হচ্ছে হাই স্যালারি, হাই সিকিউরিটি অ্যান্ড গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট। সো আজ হলো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো না কোনো ইউটিউব ভিডিওতে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।